নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো আসুন দেখে নিই আজকে 26 মের এজেন্ডা, যেটা আজকে বাজারকে প্রভাবিত করতে পারে। 1. হোয়াট ইজ পি স্ট্রোক বি রেশিও, মানে প্রাইস টু বুক রেশিও। 2. অ্যানালিসিস অফ Q4 রেজাল্ট অফ ইন্ডিয়া সিমেন্টস। 3. ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ ইন্ডিয়া সিমেন্টস। 4. Why Facebook, Twitter, Instagram could be banned in India from tomorrow. কে রিপোর্ট করেছে? বিজনেস স্ট্যান্ডার্ড। কবে রিপোর্ট করেছে? 25শে মে 2021। মানে আজকে কিন্তু ব্যান হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। যদিও এটা হওয়াটা খুবই কঠিন ব্যাপার, কিন্তু তাও হতে পারে, এটা রিপোর্ট করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। 5. আরতি ইন্ডাস্ট্রিজ বোনাস আপডেট। তো বলে রাখি, আরতি ইন্ডাস্ট্রিজ কিন্তু তাদের রেকর্ড ডেট বলে দিয়েছে, সেটা কিন্তু আমরা আজকে রিভিল করব। 6. আপডেটস পোস্টেড অন এফবি পেজ, মানে আমাদের স্টক ডট অঙ্কিত পেজে যেটা আমরা আপডেটস পোস্ট করে থাকি সেটার একটা হাইলাইটস আমরা দিয়ে দেবো। তো প্রথমেই চলে আসছি, হোয়াট ইজ পি স্ট্রোক বি রেশিও, মানে প্রাইস টু বুক রেশিও কাকে বলে। কোম্পানিজ ইউজ দ্য প্রাইস টু বুক রেশিও to compare a firm's market capitalization to its book value. So basically a price to book ratio মানে হচ্ছে it's a ratio between market cap divided by the book value of a particular company. Book value মানে কি? Book value is defined as a net asset value of a company is calculated by adding up total assets and subtracting the liabilities. মানে এটা কোম্পানির টোটাল অ্যাসেট মাইনাস দ্য লায়াবিলিটি হচ্ছে তার বুক ভ্যালু। তারপরে বুক ভ্যালু পার শেয়ার ইজ অ্যারাইভড অ্যাট বাই ডিভাইডিং বুক ভ্যালু বাই দ্য নাম্বার অফ স্টক শেয়ারস আউটস্ট্যান্ডিং। মানে বাজারে যতগুলো শেয়ার ছাড়া আছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে আপনাকে বুক ভ্যালুকে, তাহলে আপনি বুক ভ্যালু পার শেয়ার পাবেন। আর কি দেখতে পাচ্ছি, সো বেসিক্যালি এ লো বুক ভ্যালু ইন্ডিকেটস অ্যান আন্ডার ভ্যালুড স্টক। তো আপনাদের কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আন্ডার ভ্যালুড মানেই স্টকটা মানে বাড়তে শুরু করবে। তো এরকম কোনো কথা নেই যে আন্ডার ভ্যালুড হলেই সেটা বাড়বে, কারণ একমাত্র যদি কোনো একটা স্টক আন্ডার ভ্যালুড হয় এবং তার ফিউচার পোটেনশিয়াল ভালো হয় এবং কারেন্ট রেজাল্ট তাদের ভালো হয়, তাহলেই কিন্তু একটা স্টক বাড়তে পারে। তো এক্সাম্পলে কি দেখতে পাচ্ছি, পেজ ইন্ডাস্ট্রিজ হ্যাজ পিবি রেশিও অফ 42, মানে বুঝতে পারছেন 42 পিবি রেশিও পেজ ইন্ডাস্ট্রিজের, যেখানে ইন্ডিয়া সিমেন্টসের পিবি রেশিও হচ্ছে 1.05 আর পিএনবির হচ্ছে 0.67। তাই আমি কিন্তু দুটো এপিসোড আগে বলেছিলাম যে পিএনবি কিন্তু বাড়তে পারে, পিএনবি আপনারা কিনে রাখুন, কারণ পিএনবি হচ্ছে খুবই আন্ডার ভ্যালুড স্টক এবং তার রেজাল্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। এমন না যে আন্ডার ভ্যালুড এবং রেজাল্ট খারাপ হয়েছে উঠে যেতে পারে, এরকম কিন্তু কোনো সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। সুতরাং এই জন্যই কিন্তু আপনারা পিএনবি কিংবা ইন্ডিয়া সিমেন্টসের ওপর নজর রাখতে পারেন। এরপর আমরা আসছি Q4 আর্নিংস অফ ইন্ডিয়া সিমেন্টস। তো আপনারা জানেন 24 তারিখে ইন্ডিয়া সিমেন্টস তাদের Q4 আর্নিংসের রেজাল্ট বের করেছে। তো আসুন দেখে নিই কী কী আছে। তো পজিটিভসে দেখতে পাচ্ছি, কনসলিডেটেড রেভিনিউ ফ্রম অপারেশনস Q4 FY21 stood at rupees 1472.45 crore as compared to 1176.4 crore in the year ago period. মানে বুঝতেই পাচ্ছেন Q4 FY21 এ কিন্তু রেভিনিউ হয়েছে 1472.45 ক্রোর, আর যেখানে Q4 FY20 রেভিনিউ কিন্তু ছিল 1176.40। তো মোটামুটি একটা 25%-এর কাছাকাছি কিন্তু আমরা জাম্প দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার। 2. কনসলিডেটেড নেট প্রফিট অফ রুপিস 43.97 crore for Q4 FY21 against a loss of 11.7 crore in Q4 FY20। মানে বুঝতেই পাচ্ছেন আগের বছর মানে FY20 Q4 আর এই বছর Q4 এর মধ্যে কিন্তু বিশাল একটা প্রফিট ইমপ্রুভমেন্ট হয়েছে। আগের বছর লস ছিল 11.7 ক্রোর, এই বছর কিন্তু প্রফিট হয়েছে 43.97 ক্রোর। তো খুবই ভালো রেজাল্ট কিন্তু পোস্ট করেছে ইন্ডিয়া সিমেন্টস। আর দেখতে পাচ্ছি 3 ফাইনাল ডিভিডেন্ড অফ রুপি 1 পার শেয়ার। মোটামুটি আপনারা জানেন যেটা 186 টাকা শেয়ার আছে, সুতরাং 1 টাকার মানে মোটামুটি 1%-এর কিছু কম, মানে 0.6% মতন কিন্তু এরা ডিভিডেন্ড দিচ্ছে। এবার আমরা আসছি ইন্ডিয়া সিমেন্টস ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো প্রথমেই দেখে নিই, মার্কেট ক্যাপ হচ্ছে 5778 ক্রোর অ্যাজ অন 25 মে 2021। তো বলে রাখি এটা কিন্তু মিড ক্যাপ কোম্পানি। মোটামুটি আপনারা জানেন 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে কিন্তু আমরা একটা কোম্পানির মার্কেট ক্যাপ হলে তাকে মিড ক্যাপ বলে থাকি। তো স্মল ক্যাপই ছিল, হয়তো এখন রিসেন্টলি মিড ক্যাপ হয়েছে, সুতরাং এটা কিন্তু একটু রিস্কি শেয়ার, আপনারা কিন্তু একটু বুঝে ইনভেস্ট করবেন। 2. শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 28.4%, এফআইআই 13%, ডিআইআই 9%। তো মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি। 3. ইপিএস ইজ হাইয়েস্ট ইন 5 ইয়ার্স। তো লাস্ট 5 বছরে এখন ইপিএস হাইয়েস্ট, তো এটা কিন্তু খুব পজিটিভ দিক। ডেপ্ট টু ইকুইটি হচ্ছে 0.58, যেটা আমার ম্যানেজেবল বলেই মনে হচ্ছে, 1-এর চেয়ে কম আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। 5. প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 ইয়ার্স, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। 6. কম্পিটিশন অ্যানালিসিস, নট আ মার্কেট লিডার, ল্যাগস টু আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, অম্বুজা সিমেন্ট অ্যান্ড এসিসি। তো আগেই বলেছি এটা কিন্তু একটা মিড ক্যাপ স্টক,
যেখানে আল্ট্রাটেক, শ্রী সিমেন্ট, আম্বুজা সিমেন্ট আর এসিসি কিন্তু লার্জ ক্যাপ স্টকস। তো আদার্স থেকে দেখতে পাচ্ছি প্রাইস টু বুক রেশিও ইজ অ্যাট 1.05, while শ্রী সিমেন্টস হ্যাজ 6.3 অ্যান্ড আল্ট্রাটেক হ্যাজ 4.28। তো বুঝতেই পাচ্ছেন এর কিন্তু প্রাইস টু বুক রেশিও অনেকটাই কম আছে, সুতরাং গ্রোথ পোটেনশিয়াল কিন্তু খুব হাই ইন্ডিয়া সিমেন্টসের। তো আপনারা কিন্তু ইন্ডিয়া সিমেন্টের উপর নজর রাখুন, চাইলে কিনতে পারেন। এটা একটু রিস্কি শেয়ার, যেহেতু এটা মিড ক্যাপ, কিন্তু আপনারা কিন্তু এই রিস্কটা নিতে পারেন। রেকমেন্ড করছি বাই অন ডিপস অ্যাট অ্যারাউন্ড 175 to 185 অ্যান্ড হোল্ড ফর 1+ ইয়ার। তো যে কোনো সিমেন্ট স্টক, যা আমি আগেও বলেছি, আল্ট্রাটেক হোক, আম্বুজা হোক, এসিসি হোক, যে কোনো সিমেন্ট স্টক কিন্তু আপনারা 1 বছরের বেশি হোল্ড করুন, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখন অনেকটাই ইনফ্রাতে পুশ করবে, সুতরাং এদের কিন্তু একটা ভালো আপসাইড দেখা যেতেই পারে। এরপরে যে খবরটা আসছে সেটা হচ্ছে ব্যান অন এফবি, ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার কোয়েশ্চেন মার্ক। নিউজটা কি দেখে নিই একবার। ওয়াই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কুড বি ব্যান্ড ইন ইন্ডিয়া ফ্রম টুমরো। এটা কিন্তু রিপোর্ট হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে অ্যাজ রিপোর্টেড অন 25 মে 2021। তো এখানে কিন্তু কুড কথাটা খুব ইম্পর্টেন্ট, কুড বি ব্যান্ড। আমার নিজেরও মনে হয় না এরকম কোনো ব্যান ওরা লাগাবে, কিন্তু এরা কিন্তু বলছে হতে পারে। তো আসুন খবরটা একবার দেখে নিই। তো বিজনেস টুডেতে কিন্তু বেরিয়েছে খবরটা, আপনি দেখতেই পাচ্ছেন টাইমটা 25 মে 23:16 আপডেট হয়েছে। ওয়াই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কুড বি ব্যান্ড ইন ইন্ডিয়া ফ্রম টুমরো, মানে আজকে কেন ব্যান করতে পারে, তো সেটা একবার দেখে নিই। If these social media platforms fail to accept government guidelines, they risk losing status as social media platforms and protections as intermediaries. Government can also take action against them as per law of the land for not following the rules. Social media giants like Facebook, Twitter, WhatsApp and Instagram may face ban in India if they fail to comply with the new intermediary guidelines for social media platforms. The 3-month deadline given by Ministry of Electronics and Information Technology to accept these guidelines ends today, মানে May 25 শেষ হয়ে গেছে। The rules will be effective from tomorrow despite this company seeking a total 6-month delay in their implementation. তো বুঝতেই পাচ্ছেন কোম্পানিগুলো কিন্তু আরও 6 মাস সময় চেয়েছে, কিন্তু এখন দেখা যাক গভর্নমেন্ট আরও সময় দেয় কি না এদের। তো homegrown social media platform Koo, which is an Indian version of Twitter, is the only platform that has so far accepted the center's intermediary guidelines. তো কু কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে, সুতরাং সেই দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যদি পরবর্তীকালে ব্যান হয় তাহলে টুইটার থেকে কিছু ইউজার কিন্তু কুতে মুভ করে যেতে পারে। তো কি দেখলেন খবরটাতে, কন্ডিশনটা কি, ইফ দিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ফেল টু অ্যাকসেপ্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট গাইডলাইন্স বাই 25 মে 2021। তো 25 মে মানে গতকাল কিন্তু 3 মাসের যে টাইম পিরিয়ডটা দিয়েছিল এইসব কোম্পানিগুলোকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে তারা গাইডলাইনটা অ্যাকসেপ্ট করে নেয়, সেই টাইমলাইনটা কিন্তু কালকে শেষ হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু এরা অ্যাকসেপ্ট করেনি। ইম্প্যাক্ট কি হতে পারে, হোমগ্রোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু কম্পিটিটেড টু টুইটার অ্যাকসেপ্টেড দ্য গাইডলাইন্স। তো প্রবাবিলিটি কি এটা হতে পারে, হাইলি ইমপ্রবাবল। কেন বলছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স উইল হিন্ডার দ্য মুভ। তো আপনারা সবাই জানেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সবকটাই কিন্তু ইউএস বেসড কোম্পানি, সুতরাং এখানে কিন্তু ইন্ডিয়ার ওপর বাড়তি চাপ আসতে পারে যদি ইন্ডিয়া এরকম কোনো ব্যান করে। তো পার্মানেন্ট ব্যান হওয়ার কোনো সম্ভাবনা নেই, টেম্পোরারি 1-2 সপ্তাহ বা 2-1 মাসের জন্য কিন্তু ম্যাক্সিমাম একটা ব্যান হতে পারে। এরপর আমরা আসছি আরতি ইন্ডাস্ট্রিজের বোনাস আপডেট। তো আপনারা জানেন যে এপিসোড 21-এ কিন্তু আমি প্রথম বলেছিলাম যে আরতি ইন্ডাস্ট্রিজ বোনাস দিতে পারে, এবং পরবর্তীকালে এপিসোড 25-এ কিন্তু আমরা বলেছি যে বোর্ড অ্যানাউন্স করেছে 1:1 বোনাস দেবে তারা, এবং আজকে কিন্তু আমরা বলছি আরতি ইন্ডাস্ট্রিজের কিন্তু রেকর্ড ডেট বলে দিয়েছে। তো আগে দেখে নিই অ্যানাউন্সমেন্টটা কি। Aarti Industries Limited has informed the exchange that record date for the purpose of bonus is 23rd June 2021 as reported by Aarti Industries board. তো আপনাদের বলে রাখি রেকর্ড ডেট কিন্তু 23rd জুন, সুতরাং এক্স ডেট হচ্ছে 22nd জুন। এবং ইম্প্যাক্টে কি দেখতে পাচ্ছি, শেয়ার হোল্ডার্স হু উড হোল্ড শেয়ার্স অন 21st জুন 2021 এন্ড অফ বিজনেস ডে, মানে 3:30-র সময় যার কাছে শেয়ার থাকবে 21 কিন্তু তারা কিন্তু বোনাস পাবে আরতি ইন্ডাস্ট্রিজে। আর এক্স রেট ইজ অন 22nd জুন 2021। তো আপনারা কিন্তু একবার এপিসোড 21 আর এপিসোড 25 এর লিঙ্কটা এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন, একবার দেখে নিতে পারেন। এবার আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। So Amara Raja Batteries post strong Q4 numbers. It is also a candidate of EV batteries in future. Posted on 24th May 2021. তো আগেই বলে রাখি এপিসোড 23-তে কিন্তু আমি বলেছিলাম যে পিএলআই স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে ফর ইভি ব্যাটারিজ। তো সেখানে কিন্তু আমি এক্সাইড ইন্ডাস্ট্রিজের সাথে আমারা রাজা ব্যাটারিজেরও নাম বলেছিলাম। এই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে ইভি ব্যাটারিজ প্রোডাকশনের দিকে মুভ করবে, সুতরাং এদের ওপর কিন্তু নজর রাখতেই হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমারা রাজা ব্যাটারি কিন্তু খুব ভালো একটা Q4 নাম্বার পোস্ট করেছে। তো এই
খবরটা আরও ডিটেলসে পড়তে চাইলে বা এর রেজাল্ট আরও ডিটেলসে দেখতে চাইলে আপনি কিন্তু stock.অঙ্কিতে গিয়ে দেখে নিতে পারেন, ওখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। টু, কিপ অ্যান আই অন JSW Steel as we might see some correction in the stock after clarity on fake rumor even after fantastic Q4 result। তো আমি আগের এপিসোডে আপনাদের বলেছি SBI আর JSW Steel কিন্তু ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছে, বিশেষ করে JSW Steel কিন্তু আমরা 1700%-এর ওপর প্রফিট দেখতে পেরেছি। সুতরাং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিবার্টি স্টিল কিনতে পারে এরকম একটা রিউমার কিন্তু বাজারে আসছিল। তো আপনি জানেন যে JSW স্টিল বোর্ড কিন্তু এটা বলে দিয়েছে লিবার্টি স্টিলকে তারা কিনতে চায় না, এটা কিন্তু ফুললি ফেক একটা রিউমার। তো এর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সোমবার দিন JSW স্টিল কিছুটা ডাউনসাইড দেখতে পেয়েছিল, যদিও গতকাল আবার বেড়ে গেছে। 3, কিপ অ্যান আই অন প্যানাসিয়া বায়োটেক পোস্টেড অন 24 মে। তো আপনারা তো সবাই জানেন যে প্যানাসিয়া বায়োটেক কিন্তু স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রোডাকশন করতে পারে। সুতরাং RDIF মানে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সাথে তারা কিন্তু গাঁটছড়া বেঁধে স্পুটনিক 5 প্রোডাকশন শুরু করে দিতে পারে। এর আগে কিন্তু ডক্টর রেড্ডির কাছে এক্সক্লুসিভ রাইট ছিল, এখন কিন্তু সেটা নেই। তো এখন কিন্তু ডক্টর রেড্ডি আর প্যানাসিয়া বায়োটেক দুজনেই কিন্তু স্পুটনিক 5 ভ্যাকসিন ইন্ডিয়ায় প্রডিউস করতে পারে। তো এর ফলে কিন্তু আমরা গতকাল দেখতে পেয়েছি প্যানাসিয়া বায়োটেক আপার সার্কিট হিট করেছে। 4, ইন্ডিয়া ইজ নাও 8th লার্জেস্ট ইকুইটি মার্কেট। তো আপনারা জানেন ইন্ডিয়া কিন্তু গতকাল জার্মানিকে ছাড়িয়ে চলে গেছে, এখন ইন্ডিয়ার কিন্তু 8th লার্জেস্ট ইকুইটি মার্কেট। এই খবরটা পোস্ট করেছি 25 মেতে। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাই প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করুন যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। এবং এছাড়া stock.অঙ্কিত বলে যে ফেসবুক পেজটা আছে সেখানেও আপনারা নজর রাখতে পারেন রিয়েল টাইম কিছু খবর, রিয়েল টাইম কিছু আপডেটসের জন্য।